কি পড়াচ্ছে নিজেও বুঝছি না। কিছু কারিকুলাম নিয়ে আমি আপনাদের সামনে অভিভাবকদের কিছু বক্তব্য তুলে ধরতে চাই যে বর্তমানে অভিভাবকরা কতটা প্রেশানিতে একজন সন্তানকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে। পাস কততে স্যার এরকম করে বলে, পাস কততে, তো আমরা বলি 40-এ, এখন তো 40-এ। তো হ্যাঁ, তো তোমরা লিখিত যদি নাও তো আমার থেকে যদি নাম্বার পাওয়া যাও তোমরা এমনি। এই জাতির ধ্বংস হতে আর কতদিন বাকি? এই জাতির ধ্বংস অনিবার্য। এই জাতি যদি কথা বলতে না শেখে, এই জাতি যদি লিখতে না পারে, এই জাতি যদি আজ সমাজের ভিতরে তারা তাদের জ্ঞানের পরিচয় যদি না দিতে পারে, তাহলে এই জাতি ধ্বংস। আমার ছেলে 6 ওভার করে আসছে, আমি দেখতেছি যে এখানে কত অসঙ্গতি আছে। পড়াশোনা বলতে তো কোনো কিছুই নেই। ডিভাইস গেলে আমাদের অনেক সমস্যা হয়, অনেক কিছু, অনেক ভিডিও চলে আসে, অনেক অসঙ্গতি ভিডিও চলে আসে। দেখা গেছে যে এখন আমি আমার ছেলে যদি কোনো ভিডিও দেখে আমার ছেলের চোখের সামনে মা হিসাবে তো আমি এটা মেনে নিতে পারতেছি। ডিভাইসের মাধ্যমে আমরা উন্নত শিক্ষিত হতে পারতেছি না, বরঞ্চ আমরা উন্নত নির্লজ্জ হতে পারতেছি, তাছাড়া অন্য কিছুই নয়। কথাটা আসলে বললে ভুল হবে, আমরা মারাত্মকভাবে ভুক্তভোগী। কোনো পড়াশোনা নেই, বাচ্চাদের পড়ার কথা বললেই বলে না কোনো পড়াশোনা নেই, আমরা কি পড়বো, কোনো পড়া নেই। 2023 সালে নতুন কারিকুলামের যে বইগুলো ছিল, ম্যাথ, ইংরেজি, কখনোই পড়ানো হয়নি। মনে হয় না যে কখনোই তারা একটা সপ্তাহ ক্লাস করে আছে সারাটা। বর্তমান শিক্ষা ব্যবস্থা একেবারেই শেষ, কারণ তারা এখন শেখাচ্ছে কীভাবে ডিম রান্না করবে, কিভাবে বাসার কাজ করবে, এই সমস্তগুলো বর্তমানে শিক্ষা ব্যবস্থার ভিতরে শেখানো হচ্ছে। এরপরে যে স্কুলে পড়ানো তো হয় না, বরং বাচ্চাদেরকে বলা হয় বাড়ি থেকে এটা লিখে আসবে, সেটা লিখে আসবে, আমার কাছে প্রাইভেট পড়বে, প্রাইভেট না পড়লে পাশ করতে পারবে না, 40-এ তুমি পাশ করবে। এই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন এখন বর্তমানে বাচ্চারা হচ্ছে। এটা তো বড় বিষয় নয়, এর চাইতে বড় বিষয় যেটা, সেটা হলো বহির্বিশ্বের চক্রান্ত বর্তমানে শিক্ষা ব্যবস্থার ভিতরে প্রচণ্ড আকারে চলতেছে, যার কারণে আজ বাচ্চারা অশিক্ষিত হতে বাধ্য হচ্ছে। এখানে আরেকটা বিষয়, লক্ষণীয় বিষয়, সেটা হলো যে যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেক ধর্মের ভিতরে এমনভাবে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে যাতে করে এই ফ্যামিলির ভিতরে বা এই রাষ্ট্রের ভিতরে একটা অসঙ্গতি সৃষ্টি হয়, মানুষের ভিতরে ফিতনা ফেসাদ সৃষ্টি হয়। বহির্বিশ্ব তারা চাচ্ছে যে আমাদের রাষ্ট্রটা যেন কোনোভাবেই ভালো থাকতে না পারে।